একসময় বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখর থাকলেও এখন জনশূন্য কলকাতার মার্কুই স্ট্রিট খাখা করছে চারদিক। শুনশান সড়কগুলো জানান দিচ্ছে ভালো নেই শহরের অন্যতম বাংলাদেশি পর্যটক অধ্যুষিত এই এলাকা। দোকানপাট খোলা থাকলেও নেই বাংলাদেশি পর্যটক। অল্প সংখ্যক বাংলাদেশিকে দেখা গেলেও তারা এসেছেন চিকিৎসার প্রয়োজনে। কলকাতা বাস পরিবহন সংস্থার কর্মীরা অনেকটা অলস সময় কাটাচ্ছেন। কোনো রকম দোকান খুলে বসে আছেন মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোর কর্মীরাও। লাস্ট জুলাইতে ভিসা পেয়েছিলাম, এরপরে তো আর যোগাযোগ করিনি, জানিনি। এখন পর্যন্ত অনেকে পায় নাই, এখন ভবিষ্যতের কথা বলা যাচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে সদর স্ট্রিট, রফিয়া মেকিদা স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট এবং মার্কুই স্ট্রিটের বহু ব্যবসা প্রতিষ্ঠান শিগগিরই বন্ধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সামনেই পবিত্র রমজান। প্রতি বছর রমজান ঘিরে কলকাতার বাংলাদেশ অধ্যুষিত এলাকার ব্যবসায়ীরা কোটি কোটি টাকার ব্যবসা করেন। তবে এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। পর্যটক না আসায় নেই কোনো বেচা বিক্রি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। পাশের দেশ বাংলাদেশ ভাইরা সব আসতো, সেরকম ওদের একটু ভিসা পাচ্ছে না। হ্যাঁ, ওর লেগে একটু আমাদের ব্যবসাটা একটু কম আছে। একটু ধাক্কা লেগেছে, কারণ এত বছর একটা বিজনেস হয়তো বা হঠাৎ করে যদি একটু খারাপ হয়ে যায় তো খারাপই। গত 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন শেখ হাসিনা। এরপরই ভারত পর্যটক ভিসা নিয়ে নতুন নীতি আরোপ করে প্রায় বন্ধ করে দেওয়া হয় পর্যটন ভিসা। চালু আছে অল্প সংখ্যক মেডিকেল ভিসা। এর জেরে পশ্চিমবঙ্গে পর্যটক নির্ভর অর্থনীতিতে দেখা দিয়েছে নেতিবাচক প্রভাব। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।